লাস্ট আমি একটি ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, সেটা ছিল ড্যামেজ স্কিনকে কিভাবে রিপেয়ার করা যায় সেটা নিয়ে। তো সেখানে অনেক কমেন্ট করেছে অনেকে, যেহেতু সেখানে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া ছিল, অনেকেই সেই লিংকে ক্লিক করে আমাদের পেজে আমাদের সাথে যোগাযোগ করেছে। তবে সেখানে একটা আপুর সাথে আমার কথা হয়, যিনি একটা হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করেন, যেটা ব্যবহার করে ওনার স্কিনটা টোটাল খারাপ হয়ে গিয়েছে, মানে খুবই বাজে একটা অবস্থা ওনার স্কিনের। তো উনি আমার সাথে সেটা শেয়ার করেন। উনি যেটা ব্যবহার করেন সেটার নাম হলো পাওয়ার লেজার হোয়াইটেনিং ক্রিম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অন ডে রেজাল্ট, মানে একদিনই ক্রিমটার রেজাল্ট দিবে। এবং ক্রিমের উপাদান এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে হোয়াইট সিড সিরাম, কজিক অ্যাসিড, আরবুটিন, তারপরে খুব ভালো ভালো এখানে উপাদান আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, সিড অয়েল আছে, অ্যালোভেরার আছে, গ্রিন টি আছে, ও মাই গড, গ্লিসারিন আছে, খুব ভালো ভালো উপাদান দেখা যাচ্ছে। তো কোনো একটা ক্রিমে এত ভালো উপাদান দেখার পর সত্যি সেটা ব্যবহার করতে ইচ্ছা হবে, যে এত ভালো ভালো উপাদান দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এটা আমাদের স্কিনে খুব ভালো কাজ করবে, স্কিনটাকে ক্ষতি ছাড়া ফর্সা করবে, এরকম একটা ধারণা থাকবে, তাই না? বাট আপনি যেরকম ভাবছেন ক্রিমটা কিন্তু সেরকম না। কারণ কিছু কিছু ক্রিম কোম্পানি যারা আছে তারা সকল উপাদান কিন্তু প্যাকেজিংয়ে লিখে দেয় না। যেমন এটা যেহেতু হোয়াইটেনিং ক্রিমে কিছু উপাদান থাকে, যেমন স্টেরয়েড, মার্কারি, এই টাইপের কিছু উপাদান থাকে, যে উপাদানগুলো আমাদের স্কিনকে রাতারাতি ফর্সা করে ফেলে। হ্যাঁ, 7 দিনে, 10 দিনে বা টোটাল 1 মাসের মধ্যে স্কিন কালার চেঞ্জ করে একদম কালা থেকে একদম ধলা করে ফেলবে, ধবধবা ধলা করে ফেলবে। তো ধলা করে ভালো কথা, ধলা আমরা সবাই হতে চাই, আমরা সবাই চাই আমাদের স্কিনটাকে সুন্দর করতে, ইভেন আমি নিজেও চাই। কিন্তু এই ক্রিম যে আপনাকে শুধু ধলা করবে আর কোনো ক্ষতি করবে না, তা কী করে হয়? তো ওই আপুটি আমাকে যেটা বলল, যে এই ক্রিমটি উনি ব্যবহার করেছে এবং এটি ব্যবহার করে ওনার স্কিনটা প্রথমে মোটামুটি অনেকটা ফর্সা হয়েছে। বাট কিছুদিন পরে ওনার স্কিনে জ্বালা পোড়া শুরু হয়, প্রচণ্ড জ্বালা পোড়া শুরু হয়, এবং একটা পর্যায়ে এতটাই জ্বালা পোড়া শুরু হয় যে উনি এই ক্রিম ব্যবহার করা স্টপ করে দেন। শুধু জ্বালা পোড়াতেই সীমাবদ্ধ থাকে না, ওনার স্কিনে ছোট ছোট গোটা গোটা উঠতে শুরু করেছে, যেটা উনি আমাকে বলল, এবং উনি আমাকে পিকচারও পাঠিয়েছিল। কিন্তু আমি ওনার পার্সোনাল পিকচার আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি অন্যের প্রাইভেসি কখনোই লঙ্ঘন করতে পারবো না। উনি বলল যে 1 বছর আগে এই ক্রিমটি ব্যবহার করেছিল, তো ব্যবহার করার পর যখন প্রবলেম হয় ব্যবহার করা অফ করে, তো 1 বছরে ওনার স্কিন ভালো হয়নি। উনি ডাক্তার দেখিয়েছেন এবং অনেক ভালো ভালো প্রোডাক্ট উনি ব্যবহার করেছে, বাট ওনার স্কিন এখনও ভালো হয়নি, এখনও প্রচণ্ড জ্বলে। আপনারা যে ক্রিমের প্যাকেজিংটা দেখতে পাচ্ছেন এবং ক্রিমের যে ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিও কিন্তু ওই আপু আমাকে দিয়েছে এবং ওনারটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ক্রিম আমি ব্যবহার করিনি, কিন্তু ওই আপু ব্যবহার করেছে, ঠিক আছে? এবং গুগলে কোথাও আমি সার্চ করে এই ক্রিমটি পাইনি। আপনাদের মধ্যে অনেকেই প্রতিদিন কমেন্ট পাই যে আপু প্লিজ, আমি 5 দিনের মধ্যে একদম ফর্সা হয়ে যেতে চাই, আমার এরকম একটা ক্রিম লাগবেই আপু, এরকম একটা ক্রিম প্লিজ নাম বলো আপু, 5 থেকে 8 শেড ফর্সা হয় এরকম একটা লোশনের নাম বলো, এরকম একটা ক্রিমের নাম বলো। ফর্সা হতে চাচ্ছেন, ভালো কথা, কিন্তু সত্য কথা হলো এটাই যে বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এমন কোনো প্রোডাক্ট আবিষ্কার করতে পারেনি, আমার জানা মতে, আমি যতটুকু জানি সেই মতে, যে এমন কোনো প্রোডাক্ট এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি যেটা কিনা আমাদের কালো স্কিনকে টোটাল ক্ষতি ছাড়া যেটা ফর্সা করতে পারবে, এরকম কোনো প্রোডাক্ট তারা আবিষ্কার করতে পারেনি। যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলোতে সাইড ইফেক্ট আছে, হ্যাঁ সাইড ইফেক্ট আছে, তবে লং টাইম ইউজ করলে সাইড ইফেক্ট বেশি দেখা যায়। কিছু মানুষের স্কিন সেন্সিটিভ থাকে, যার কারণে একটা প্রোডাক্ট ব্যবহার করলেই দেখা যায় তাদের স্কিনে খুব
মারাত্মক অবস্থা হয়ে যায় এবং কিছু মানুষের স্কিন ভালো নর্মাল থাকে, যার কারণে তাদের স্কিনে ব্যবহারের সঙ্গে সঙ্গে কোনো প্রবলেম হয় না, বাট লং টাইম যেমন 1 বছর 2 বছর 3 বছর ব্যবহার করার পরে ইফেক্ট আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাদেরকে সচেতন হতে হবে। ফর্সা হওয়ার জন্য হোয়াইটেনিং ক্রিম ব্যবহার করো ঠিক আছে, কিন্তু যাতে কম কেমিক্যাল, যেটা তোমার ওইভাবে ভয়াবহ ক্ষতি করবে না, সেগুলো ব্যবহার করো। কিন্তু যে সমস্ত ক্রিম 5 শেড 10 শেড এরকম ফর্সা করবে, সে সমস্ত ক্রিম ব্যবহার করার আগে একটু ভেবে চিন্তে ব্যবহার করিও। ঠিক আছে, এত হোয়াইটেনিং ক্রিমের পেছনে না ছুটে তুমি ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করো, তোমার স্কিনটা উজ্জ্বল হবে, দেখতে বেশ ভালো লাগবে। ঠিক আছে, স্কিন কেয়ার করা কোনো পাপ না, স্কিন কেয়ার করো, তোমার স্কিন ভালো থাকবে, কিন্তু আলতু ফালতু ক্রিম মেখে মুখ নষ্ট করিও না। ঠিক আছে।